সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সালাউদ্দিন আইয়ুবী সিরিজের ৬ নম্বর ভলিউম এমন এক পর্যায়ে শেষ করেছিলাম যেখানে একেবারে গ্রিগরের সঙ্গে সালাউদ্দিনের এক ফাটাফাটি যুদ্ধ হতে যাচ্ছিল। যেমনটিভাবে আমরা দেখেছিলাম কুরুল ওসমান সিরিজে নাইমানের সঙ্গে উসমান বের লড়াই। প্রিয় দর্শক, ঠিক সেই মতোই হয়েছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব ৭ নম্বর ভলিউমের ট্রেলার অনুযায়ী কি ঘটতে চলেছে। প্রিয় দর্শক, ট্রেলারে আমরা শুরুতে দেখতে পাচ্ছি একই জিনিস, যেখানে সালাউদ্দিন এবং গ্রিগরের যুদ্ধ শুরু হতে যাচ্ছিল। ঠিক সেখান থেকেই পরের ভলিউম ৭ নম্বর ভলিউম শুরু হবে। তার মানে এটা স্পষ্ট যে অবশ্যই যুদ্ধ হবে। একবার যে আমরা দেখতে পাচ্ছি যে সালাউদ্দিনের সঙ্গে গ্রিগরের লড়াই হচ্ছে এবং সালাউদ্দিন গ্রিগরকে আহত করে। দেখে মনে হচ্ছে সালাউদ্দিন তাকে পরাজিত করে ফেলবে। শুধু সালাউদ্দিন নয়, সঙ্গে সঙ্গে কুরফা থেকে আরো দুজন সিপাহী সালাউদ্দিনকে সাপোর্টের জন্য এসেছিলেন। তারা দুজনও লড়াইয়ের জন্য একেবারে প্রস্তুত এবং তারাও নাইটদের পরাজিত করেছে। তার মানে বোঝাই যাচ্ছে এখানে সব মিলিয়ে গ্রিগরকে একটি বড় পরাজয় দিবে সালাউদ্দিন। প্রিয় দর্শক, এর পরপর আমরা দেখতে পাচ্ছি একজন মুখোশধারীকে সে ইসমেত খাতুনের বসতিতে প্রবেশ করেছে এবং ইসমেত খাতুন বলেন, কে তুমি? তখন সেই মুখোশধারী মঙ্গলদের স্টাইলে বলে, আমি কিরবোগা, ভাইজানের উড়ন্ত আত্মা। তখন ইসমেত খাতুন বলে ওঠেন যে কারাতে কিন। প্রিয় দর্শক, এখান থেকে স্পষ্টই যে ইসমেত খাতুন যেভাবে কথাটি বললেন, মনে হচ্ছে ইসমেত খাতুন তাকে আগে থেকেই চেনে। হতে পারে যে ইতিপূর্বে তার ভাইয়ের সঙ্গে তাদের যুদ্ধ হয়েছে এবং যার কারণেই তার ভাইয়ের বদলা নেওয়ার জন্য সে এসেছে এবং ইসমেত খাতুনের বসতিতে সে এন্ট্রি করেছে। দর্শক, দেখে মনে হচ্ছে কুরুল ওসমান সিরিজের কারাজেলাসুনের মতো। হ্যাঁ প্রিয় দর্শক, কুরুল ওসমানে কারাজেলাসুন যেমনটি ভাবে তার ভাইয়ের বদলা নেওয়ার জন্য এন্ট্রি করেছিল। প্রিয় দর্শক, এর পর আমরা আবারও দেখতে পাচ্ছি সালাউদ্দিনকে। সালাউদ্দিন এবং গ্রিগরের মধ্যে ভালোই ফাইট হচ্ছে বা তারা ফাইট করছে। দেখে মনে হচ্ছে সালাউদ্দিন হয় গ্রিগরকে শায়েস্তা করবেন, আর না হয় তার জানের বিনিময়ে তার কাছ থেকে আসকালান কেড়ে নেবেন। তো প্রিয় দর্শক, সালাউদ্দিন এক পর্যায়ে বলেন, আমরা যুদ্ধ শেষ করব। প্রিয় দর্শক, এর পর আমরা দেখতে পাচ্ছি ইসমেত খাতুনকে। সে জঙ্গি মহলে প্রবেশ করে এবং সুলতান নুরুদ্দিনকে বলেন যে যুদ্ধ খঞ্জর দিয়ে শুরু করেছি সেটা এবার তলোয়ার দিয়ে শেষ করব। প্রিয় দর্শক, আপনারা ৬ নম্বর ভলিউমে দেখেছেন যে ইসমেত খাতুনের বাবাকে কোন এক গাদ্দার ছদ্মবেশে তাকে হত্যা করেছে, যার দোষ সুলতান নুরুদ্দিনের ওপর পড়েছে। যার কারণে হয়তো ইসমেত খাতুন বলেন যে যুদ্ধ খঞ্জর দিয়ে শুরু হয়েছে সেটা এখন তলোয়ার দিয়ে শেষ করব। তার মানে তাদের মধ্যে ঘরোয়া যুদ্ধ হবে। দর্শক, ঠিক অনুরূপভাবে সুলতান নুরুদ্দিন ও যুদ্ধের জন্য প্রস্তুত। দর্শক, যেমন আমির শেরকো বলেন, আমাদের সেনাবাহিনী বসতিতে আক্রমণের জন্য প্রস্তুত সুলতান। এখানে আরো একটি বিষয়, সেটি হলো যেমনটি ভাবে সুলতান নুরুদ্দিনের বিরুদ্ধে ইসমেত খাতুন, অনুরূপভাবে সুলতান নুরুদ্দিনের বিরুদ্ধে সুরাইয়া খাতুনের বাবা। তাহলে কি সুলতান নুরুদ্দিনের এই সেনাবাহিনীর প্রস্তুতি সুরাইয়া খাতুনের বসতির দিকে নাকি ইসমেত খাতুনের বসতির দিকে? প্রদর্শক, এই প্রশ্নের উত্তর ৭৫% হচ্ছে ইসমেত খাতুনের বসতির দিকেই হবে এবং ৫০%-এর কম সুরাইয়া খাতুনের বসতির দিকে হতে পারে। তো প্রিয় দর্শক, সত্যি কি তাহলে সুলতান নুরুদ্দিন তাদের বসতির উপর আক্রমণ করতে যাচ্ছে? এই বিষয়টি একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এর পরে আমরা দেখতে পাচ্ছি যে সালাউদ্দিন সুলতানের সভায় অর্থাৎ জঙ্গি মহলে প্রবেশ করে। সালাউদ্দিন বলেন, এই যুদ্ধ হবে না। দর্শক, এর মানে নিশ্চয় সালাউদ্দিন কোনো গোপন কিছু জানেন, যার কারণে তিনি যুদ্ধ বন্ধ করতে বলছেন। তাহলে এখান থেকে স্পষ্ট যে সুলতান নুরুদ্দিন যে সেনাবাহিনী প্রস্তুত করেছিলেন তাদের বসতিকে পরাজয় করার জন্য, এটা মনে হচ্ছে সালাউদ্দিন বিষয়টি হ্যান্ডেল করবেন। কি কারণ হতে পারে যার জন্য সালাউদ্দিন যুদ্ধ বন্ধ করতে বললেন? এই প্রশ্নের উত্তর দ্বিতীয় ট্রেলার আসলে আমরা বিস্তারিত জানব এবং বিস্তারিত বলার চেষ্টা করব। তো দর্শক, ট্রেলারের প্রতিটি সিন দেখে মনে হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ এবং ফাটাফাটি যুদ্ধ হতে চলেছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। এই পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।